তারা সত্যবাদী হবে এবং তারা ধৈর্য ধারণকারী হবে, ধৈর্যশীল হবে। রব্বুল আলামিন বলেছেন আমি পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার ধৈর্যশালীদেরকে দেব। বললে কি পুরস্কার দেবেন? কোরআন শরীফের 23 নম্বর পারা সূরার নাম সূরা সাফফাত। রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল নর নারী হবে, ধৈর্য ধারণকারী নারী হবে, ধৈর্য ধারণকারী পুরুষ হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে, ধৈর্যশীল। শেখ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আবুল হক হিন্দুস্তান নয় সারা বিশ্বের বড় ওলি ছিলেন, খুব বড় মুহাদ্দিস ছিলেন। তিনি একটু শর্ট সাইজের ছিলেন, খুব শর্ট সাইজের, আর কালো কদাকার ছিলেন। এই ঠোঁটগুলা খুব মোটা মোটা ছিল, মানে সৌন্দর্যতার লেশ তার কাছে ছিল না, কিছুই ছিল না। আর তার স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী, মিস ওয়ার্ল্ড। এত সুন্দরী নারী সে যুগে কারো ছিল না, এর আগে ভালো ছিল তিনি। তো একদিন স্বামী স্ত্রীতে বসে বসে গল্প করছে, অনেক বয়সকালে। তো স্বামী স্ত্রীকে বলছে, বিশ্বাস তার স্ত্রীকে বলছে শোনো প্রিয়তমা, বলছে বলো। বলে আল্লাহর কসম করে বলছে তুমিও জান্নাতে যাবে আমিও জান্নাতে যাব। স্ত্রী অবাক, আল্লাহর এত বড় ওলি বললে, এত বড় মুহাদ্দিস বলছে। বলে স্বামী কি কারণটা শুনি। বলে দেখা, আমার মতো কালো কদাকা, তোমার থেকে 1 ফুট হাইটে ছোট আমি, আবার ছোট মোটা, আমি দেখতে খারাপ। তোমার মতো বিশ্ব সুন্দরী আমাকে বিয়ে করে তুমি ধৈর্য ধারণ করেছো, সবর করেছো। তুমি হ্যান্ডসাম ভালো ছেলে আর খুঁজতে যাওনি, তুমি অন্যায় করনি, তুমি তোমার সতীত্বের বৃদ্ধাচরণ করনি, সেজন্য তুমি জান্নাতি। আর তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে আমি শুকর আদায় করলাম, সেজন্য আমিও জান্নাতি। তো আল্লাহ জান্নাত রেখেছেন শুকর এবং সবরের মাধ্যমে, কৃতজ্ঞতা এবং ধৈর্যের মাধ্যমে। সেজন্য ধৈর্য ধারণ করা মুমিন মুসলমানের একটা বড় ইমানওয়ালা। ধৈর্য ধারণ করতে হবে। মাল ধ্বংস হয়েছে, যে আল্লাহ নষ্ট করেছে সে আল্লাহ আনিয়ে দেবে। কেউ মারা গেছে, যে আল্লাহ দিয়েছিল সেই নিয়েছে। সেই জন্য ধৈর্য ধারণ করো। রব্বুল আলামিন বলেছেন আল কোরআনের 20 নম্বর পারা সূরার নাম সূরা আল আনকাবুত। আল্লাহ ইরশাদ করেন আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও নবী তুমি বলে দাও, বিশ্বের কোন মানুষ যদি বলে আমি মুমিন হয়েছি, আমি মুসলমান হয়েছি, আমি মান্যওয়ালা হয়েছি, আমি সত্যবাদী হয়েছি, আমি ধৈর্যশীল হয়েছি, আমি আল্লাহ পরীক্ষা নেব তবে তাকে মুমিন বলে মানব, আর বিনা পরীক্ষায় তাকে ঈমানওয়ালা মানব না। শুধু তোমাদের জন্য নয়, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরও পরীক্ষা নিয়েছি, তবেই তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ কি পরীক্ষা নেবেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কখনো ভয় দেখিয়ে পরীক্ষা নেব, তোকে দেশ থেকে তেড়ে দেব, তুই যদি ঈমানওয়ালা থাকিস এই ভয়ও দেখাবো। ওয়াল খাউফি, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমার মালের ক্ষতি করে। ওয়াল আনফুস, কখনো তোমার জীবনের ক্ষতি করে, শারীরিক ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা নেব। এই পরীক্ষায় তুমি যদি সবরের সঙ্গে উত্তীর্ণ হও, তোমার জন্য আমি জান্নাতের বাগান রেখে দেব। জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পরীক্ষা দেয়। তাহলে আমাদের 5 নম্বর হলো কি ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, নর নারী পুরুষ মহিলা যেন ধৈর্যশীল হয়। মা শোনাচ্ছেন আপনাদের বলি, স্বামীর সঙ্গে সংসার করতেছেন 8 বছর 10 বছর 5 বছর 6 বছর, দুদিন যদি একটু কষ্ট হয়, একদিন যদি একটু অভাবের সম্মুখীন হয়, বাজারও ধৈর্য হারা হবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যে নারী ধৈর্য হারা হয়ে তার পুরুষকে ছেড়ে চলে যায়, আল্লাহ রাসূল তার উপরে লানত করেছেন, মালউন, সে নারী অভিশপ্ত, সে কখনোই জীবনে সমৃদ্ধশালী সুস্থ স্বাবলম্বী হতে পারে। ধৈর্যের সঙ্গে থাকতে হবে। এটা আপনার 5 নম্বর। 6 নম্বর বলব
ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, তুমি মুমিন হয়েছো, মুসলমান হয়েছো, তুমি মানার সিফাত তৈরি করেছো, সত্যবাদী হয়েছো, ধৈর্যশীল হয়েছো। এবার তোমাকে একটু খাশিঈন ওয়াল খাশিআত, তোমাকে একটু আল্লাহর দরবারে নমনীয় এবং নমনীয় হতে হবে। তুমি আল্লাহর দরবারে সহিষ্ণু এবং সহিষ্ণু হতে হবে। মুমিন মুসলমানের মিজাজ সবসময় 440 থাকে না। মুমিনের মেজাজ সবসময় নম্র ভদ্র হয়। মুমিন কখনো উচ্ছ্বাস হয় না, মুমিন কখনো বড় বড় চোখ রাগায় না, মুমিনের জবান সবসময় হাসে। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি ইল্লা তাবাসসামা বিকলবি। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি রাসূলুল্লাহ চেহারা দিকে যতবার দেখেছি, তিনি মুবারক মুহাব্বত দিয়ে যেন মানুষকে হেসে হেসে মুহাব্বতের মিষ্টি কথা বলছেন। কখনো তিনি উদ্দীপ্ত কথা বলেন না। আবার তিনি ঘোষণা দিয়ে গেলেন, আলা আদুল্লুকুম আহলিল জান্নাহ, তোমরা জানো নাকি যারা জান্নাতে যাবে তাদের কিরকম গুণাগুণ হবে? বললেন, নবী বলে দেন তারা কেমন হবে? কুল্লু যায়িফিন মুতাযাআব, প্রত্যেকটি তারা সহিষ্ণু এবং নমনীয় ভদ্রচিত মানুষরা জান্নাতি হবে। বলে জাহান্নামী কারা হবে শুনে নাও। আলা আদুল্লুকুম আহলিন নার কুল্লু জাওয়াজিন উতুল্লিন মুস্তাকবির, যারা বদমিজাজের হবে, যারা অহংকারী হবে, আত্মদম্ভিক হবে, আত্মহমিকা থাকবে, ভাববে আমি কিছু হয়ে গেছি, আমি সমাজধিপতি হয়ে গেছি, তারা জাহান্নামী। তাহলে 6 নম্বর গুণটা কি হবে? ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, সহিষ্ণু সহিষ্ণুতা ইসলাম শিখিয়েছে, বদমিজাজ নয়। ওয়াহসিন মান আসাআ ইলাইক, भलाई के बदला भलाई, बुराई के बदला बुराई रहे, बुराई के बदला भलाई से। দামি জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার চরিত্র। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের নামাজে ঠিক হয়ে যাবে, রোজা ঠিক হয়ে যাবে, যাকাত ঠিক হয়ে যাবে, সব পূর্ণ হওয়ার পরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে কেন জানো? বলে তাদের চরিত্রহীনতার কারণে। সেই জন্য শোনার চাঁদ বাবাজি, আমরা চরিত্রকে শুধরে নিই। মুমিন মুসলমান চরিত্রহীন হয় না। ও মা সোনার চাঁদ জননী, মুমিন মুসলমান মুমিনা নারী কখনো চরিত্রহীনা হয় না। চরিত্রবান পুরুষের মধ্যে আল্লাহ নূর দান করে। সোনার চাঁদ বাবাজি, চরিত্রবান চরিত্রবতী নারীর ভিতরে আল্লাহ বরকত দান করে। সেজন্য ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, তারা যেন নিজস্ব লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিন মুসলমান এটা ননাম, হেফাজত না করলে গন্ডগোল, কথা বলি না করলে গন্ডগোল। শোনাচ্ছেন বাবাজি, আরে কথা শেষ হয়ে যাবে, কিন্তু আমি বলেই যখন ফেললো এই বাদশার গল্পটা আর একটুকু বাকি আছে, বলে দিন, মরে গেলে আর বলা হবে। হ্যাঁ বলে দিন, বলে দিন, বলে দিন। তো বাদশাহ বাবু ঠকতে 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 বাবু 90,000 চলে গেল। বাদশাহ চিন্তা করছে যে আমাকে কিছু একটা তো করতে হবে। আমি কিন্তু এরকম আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির গল্প শোনাচ্ছি, এরকম আমি কিছু বুঝি না, আমার সব মন মাইন্ড নাই। হ্যাঁ ভাববেন না কিছু। তো বাদশাহ চিন্তা করলে আমাকে তো কিছু করতে হবে। আমি যদি কিছু একটা না করে যাই, নতুনত্ব জিনিস, আমার পরে যে বাদশাহ হবে আমাকে স্মরণ রাখবে কেমন করে, কথা বলেন না? তাহলে কি করবো? অনেক চিন্তা ভাবনা করে বাদশাহ খেয়াল খুশি যা মন তাই। বাদশাহ বললে শোনো, বলে যে মন্ত্রীকে, মন্ত্রী বলছে যে হুজুর বাদশাহ, বলে যত সিপাহী আছে সব পাঠিয়ে দাও, যে দেখো আমার দেশে যত বোকা আছে, বোকা 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 বেওকুফ এত বোকা বুদ্ধু আছে, সমস্ত বোকাদের মধ্যে একটা প্রতিযোগিতা করো, শ্রেষ্ঠ বোকাকে নিয়ে এসো আমার কাছে, যে সবচেয়ে আমার দেশের বড় বোকা, বড় অজ্ঞানী, তাকে নিয়ে এসো, আমি তাকে একটু পুরস্কার দেব। বাদশার নির্দেশ। বোকাদের মধ্যে কম্পিটিশন শুরু হলো। থানা স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে কম্পিটিশন করতে 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 একজন শ্রেষ্ঠ বোকাকে পাওয়া গেল।
বাদশাকে বললো হুজুর পাওয়া গেছে। বললো ওকে পালকি করে নিয়ে এসো, 1000 লোকের স্বয়ংবর করা হবে আর সেই বোকাকে সেখানে পুরস্কৃত করা হবে। তাকে পালকের ভিতরে চাপিয়ে নিয়ে আসছে, 1000 লোক বসে আছে, বাদশা নিজে বসে আছেন। পুরস্কার নিয়ে কি একটা হীরের হার দেবে। পালকিটা নামিয়েছে, বাদশা বলছে আমি অধীর আগ্রহে বসে আছি, আমার দেশের শ্রেষ্ঠ বোকাটাকে একবার দেখবো। যখন দরজা খুলে বেরিয়েছে, বাদশা চোখটা মন্ত্রীকে বলছে কে বলো তো, চিনা চিনা লাগছে। বললো হুজুর সেই মারা। বলে যে 2000-এর গাদা 50,000-এ বেঁচেছে, এত লোকের মাঝখানে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রশ্নের উত্তর দিয়ে টাকা জিতেছে সেই। ও আমার দেশের শ্রেষ্ঠ বোকা কি হয়, আমার মতো বাদশাকে ঠকিয়ে দিচ্ছে। বলে হুজুর সে বলছে এখন আর কোনো প্রশ্ন না করে এক কাজ করে, যখন বলেছেন তখন দিয়েই দেয়। লোকেরা খারাপ ভাববে। ডাকলো, বলে যাক ভাই, তুমি হারফান মওলা, তুমি তো চতুর্বেদী, তুমি তো বোকাও বটো, ইন্টেলিজেন্সও বটো, ধোকাবাজও বটো। বলছে হুজুর সব আপনার দেশে বাস করি, আপনার মতো গুণ তো থাকতে হবে। একটা হীরের হার পরিয়ে দিল, বললে তোমাকে পুরস্কৃত করলাম, আর তোমাকে অনুরোধ করছি তুমি যতদিন বেঁচে থাকবে আর আমি যতদিন বেঁচে থাকবো, তুমি যেন আমার সামনে কোনোদিন এসো না। না তোমাকে দেখলে আমি ভয় লাগে, মনে হয় কোনোদিন তুমি আজরাইল সেজে হয়তো জান কবজ করতে চলে আসতে পারো। ঠিক আছে। দিন 20-25 পরে বাদশাহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বাদশাহ আর উঠতে পারে না। বৈদ্য, কবিরাজ, হেকিম, ডাক্তার সব চিকিৎসা করছে, সব চিকিৎসা পেল। পৃথিবীতে সব রকমের চিকিৎসা আছে, মরণ রোগের ওষুধ নেই, সব চলে আসছে। সবাই দেখতে যাচ্ছে। তো এই ব্যক্তি একদিন মনে মনে চিন্তা করছে আমি বাদশাকে কত বোকা বানিয়েছি। 2000 টাকার গাধা আমি 50,000 টাকায় বিক্রি করেছি। আমি উল্টো পাল্টা উত্তর দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার কাছ থেকে আরো কিছু পয়সা জিতেছি, আবার বোকা সেজে তার কাছে পুরস্কার নিয়েছি। একবার ক্ষমাটা চেয়ে আসি, তাহলে কিয়ামতের দিনে আমাকে দোষারোপ করবে। ঠিক মাগরিবের নামাজের পরে বাদশাহ শুয়ে আছে, বৈদ্য কবিরাজ বসে আছে, চিকিৎসা চলছে। টুকটুক করে গিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল বলেছেন ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যায় আল্লাহ রহমতের 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। তা সেই উদ্দেশ্যে সে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মন্ত্রী বলছে হুজুর, বলো। বলে আপনাকে দেখতে এসছে। বলে কে? বলে সেই। বাদশা লাফিয়ে উঠেছে, ভাই তুমি আমাকে আবার দেখতে এসছো আজরাইল সেজে আসলে? তো বলে না। আমার এই মরণের সময় তুমি কেন এলে? বলে না হুজুর, আপনার কাছে অনেক ভুল করেছেন, আপনাকে ব্ল্যাকমেল করেছি, 2000 টাকার মাল 50,000 টাকায় বেচেছি, আবার বোকা সেজে শ্রেষ্ঠ বোকার পুরস্কারও নিয়েছি। আমার মনের মধ্যে খুব তরস আসলো যে আপনি অসুস্থ, না জানি আপনি মারা যাবেন না আমি মারা যাবো, একবার আপনার কাছে ক্ষমা চাইতে আসলাম। বাদশা খুশি হলো, হাতটা ধরলে, বললে হুজুর আপনি আমাকে শ্রেষ্ঠ বোকার পুরস্কার দিয়েছেন? বলে দিয়েছি। তাহলে আমি বোকা? বলে হ্যাঁ তুমি বোকা। বলে হুজুর আপনি বাদশাহ, আপনার অনেক কি বলবো জ্ঞান, অনেক অভিজ্ঞতা, দেশ চালানোর, সমাজ চালানোর, রাজ্য সভা চালানোর। হুজুর আপনার কাছ থেকে দুটো বুদ্ধি আমি নেব, দুটো উপদেশ আমাকে দিন। বাদশা খুশি বলছে বলো কি কি চাও? বললে হুজুর আপনি যদি কাল কিংবা পরশু মারা যান, আপনি আবার কতদিন পর আসবেন, আবার আমাদের রাজা হবেন? বাদশা বলছে বাবা ওয়া ইলাইয়াল মাসির, আমি তো চলে যাব তার কাছে, ফিরে আসার রাস্তা নেই। আর যেদিন ফিরে আসবো সেদিন হবে ইলাইহি আনা, সেদিন দামি জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার চরিত্র। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের নামাজে ঠিক হয়ে যাবে, রোজা ঠিক হয়ে যাবে, যাকাত ঠিক হয়ে যাবে, সব পূর্ণ হওয়ার পরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে কেন জানো? বলে তাদের চরিত্রহীনতার কারণে। সেই জন্য সোনার চাঁদ বাবাজি আমরা চরিত্রকে শুধরে নিই। মুমিন মুসলমান চরিত্রহীন হয় না। ও মা সোনার চাঁদ জননী, মুমিন মুসলমান মুমিনা নারী কখনো চরিত্রহীনা হয় না। চরিত্রবান পুরুষের মধ্যে আল্লাহ নূর দান করে। সোনার চাঁদ বাবাজি চরিত্রবান চরিত্রবতী নারীর ভিতরে আল্লাহ বরকত দান করে। সেজন্য ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, তারা যেন নিজস্ব লজ্জাস্থানকে হিফাজত করে। মুমিন মুসলমান এটা 9 নাম্বার।
হেফাজত না করলে গন্ডগোল, কথা বলি না করলে গন্ডগোল। শোনাচ্ছেন আরে কথা শেষ হয়ে যাবে, কিন্তু আমি বলেই যখন ফেললো এই বাদশার গল্পটা আর একটুকু বাকি আছে, বলে দিই, মরে গেলে আর বলা হবে। হ্যাঁ বলে দিন, বলে দিন, বলে দিন। তো বাদশা বাবু ঠকতে 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 বাবু 90,000 চলে গেল। বাদশা চিন্তা করছে যে আমাকে কিছু একটা তো করতে হবে। আমি কিন্তু এরকম আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির গল্প শোনাচ্ছি, এরকম আমি কিছু বুঝি না, আমার সব মন মাইন্ড নাই। হ্যাঁ ভাববেন না কিছু। তো বাদশা চিন্তা করলে আমাকে তো কিছু করতে হবে, আমি যদি কিছু একটা না করে যাই নতুনত্ব জিনিস, আমার পরে যে বাদশা হবে আমাকে স্মরণ রাখবে কেমন করে, কথা বললেন। তাহলে কি করব? অনেক চিন্তা ভাবনা করে বাদশা খেয়াল খুশি যা মন তাই। বাদশা বললে শোনো, বলে যে মন্ত্রীকে, মন্ত্রী বলছে যে হুজুর বাদশা, বলে যত সিপাহী আছে সব পাঠিয়ে দাও, দেখো আমার দেশে যত বোকা আছে, বোকা 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 বেওকুফ এত বোকা বুদ্ধু আছে, সমস্ত বোকাদের মধ্যে একটা প্রতিযোগিতা করো, শ্রেষ্ঠ বোকাকে নিয়ে এসো আমার কাছে, যে সবচেয়ে আমার দেশের বড় বোকা, বড় অজ্ঞানী, তাকে নিয়ে এসো, আমি তাকে একটু পুরস্কার দেব। বাদশার নির্দেশ। বোকাদের মধ্যে কম্পিটিশন শুরু হলো, থানা স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে কম্পিটিশন করতে 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 একজন শ্রেষ্ঠ বোকাকে পাওয়া গেল। বাদশাকে বললো হুজুর পাওয়া গেছে, বলে ওকে পালকি করে নিয়ে এসো, 1000 লোকের স্বয়ংবর করা হবে, আর সেই বোকাকে সেখানে পুরস্কৃত করা হবে। তাকে পালকের ভিতরে চাপিয়ে নিয়ে আসছে, 1000 লোক বসে আছে, বাদশা নিজে বসে আছেন, পুরস্কার নিয়ে কি একটা হীরের হার দেবে। পালকিটা নামিয়েছে, বাদশা বলছে আমি অধীর আগ্রহে বসে আছি, আমার দেশের শ্রেষ্ঠ বোকাটাকে একবার দেখবো। যখন দরজা খুলে বেরিয়েছে, বাদশা চোখটা মন্ত্রীকে বলছে কে বলো তো, চিনা চিনা লাগছে। বললো হুজুর সেই সেই মারা, বলে যে 2000-এর গাধা 50,000-এ বেঁচেছে, এত লোকের মাঝখানে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রশ্নের উত্তর দিয়ে টাকা জিতেছে সেই। ও আমার দেশের শ্রেষ্ঠ বোকা কি হয়, আমার মতো বাদশাকে ঠকিয়ে দিচ্ছে। বলে হুজুর সে বলছে কোনো আর কোনো প্রশ্ন না করে এক কাজ করে, যখন বলেছেন তখন দিয়েই দেয়, লোকেরা খারাপ ভাববে। ডাকলো, বলে যাক ভাই, তুমি হারফান মওলা, তুমি তো চতুর্বেদী, তুমি তো বোকাও বটো, ইন্টেলিজেন্সও বটো, ধোকাবাজও বটো। বলছে হুজুর সব আপনার দেশে বাস করি, আপনার মতো গুণ তো থাকতে হবে। একটা হীরের হার পরিয়ে দিল, বললে তোমাকে পুরস্কৃত করলাম, আর তোমাকে অনুরোধ করছি তুমি যতদিন বেঁচে থাকবে, আর আমি যতদিন বেঁচে থাকবো, তুমি যেন আমার সামনে কোনোদিন এসো না। তোমাকে দেখলে আমি ভয় লাগে, মনে হয় কোনোদিন তুমি আজরাইল সেজে হয়তো জান কবজ করতে চলে আসতে পারো। ঠিক আছে। দিন 20-25 পরে বাদশাহ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ বাদশাহ, আর উঠতে পারে না। বৈদ্য, কবিরাজ, হেকিম, ডাক্তার সব চিকিৎসা করছে, সব চিকিৎসা পেয়ে, পৃথিবীতে সব রকমের চিকিৎসা আছে, মরণ রোগের ওষুধ নেই, সব চলে আসছে, সবাই দেখতে যাচ্ছে। তো এই ব্যক্তি একদিন মনে মনে চিন্তা করছে, আমি বাদশাকে কত বোকা বানিয়েছি, 2000 টাকার গাধা আমি 50,000 টাকায় বিক্রি করেছি, আমি উল্টো পাল্টা উত্তর দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার কাছ থেকে আরো কিছু পয়সা জিতেছি, আবার বোকা সেজে তার কাছে পুরস্কার নিয়েছি। একবার ক্ষমাটা চেয়ে আসি, তাহলে কিয়ামতের দিনে আমাকে দোষারোপ করবে। ঠিক মাগরিবের নামাজের পরে বাদশাহ শুয়ে আছে, বৈদ্য কবিরাজ বসে আছে, চিকিৎসা চলছে, টুকটুক করে গিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ রসুল বলেছেন ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যায় আল্লাহর রহমতের 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, তা সেই উদ্দেশ্যে দিয়ে সে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মন্ত্রী বলছে হুজুর, বলো। বলে আপনাকে দেখতে এসছে। বলে কে? বলে সেই সেই। বাদশা লাফিয়ে উঠেছে, ভাই তুমি আমাকে আবার দেখতে এসছো আজরাইল সেজে আসলে? তো বলে না, আমার এই মরণের সময় তুমি কেন এলে? বলে না হুজুর, আপনার কাছে অনেক ভুল করেছেন, আপনাকে ব্ল্যাকমেল করেছি, 2000 টাকার মাল 50,000 টাকায় বেচেছি, আবার বোকা সেজে শ্রেষ্ঠ বোকার পুরস্কারও নিয়েছি। আমার মনের মধ্যে খুব তরস আসলো,
যে আপনি অসুস্থ, না জানি আপনি মারা যাবেন না আমি মারা যাবো, একবার আপনার কাছে ক্ষমা চাইতে আসলাম। বাদশাহ খুশি হলো, হাতটা ধরলেন, বললে হুজুর আপনি আমাকে শ্রেষ্ঠ বোকার পুরস্কার দিয়েছেন। বলে দিয়েছি। তাহলে আমি বোকা? বলে হ্যাঁ তুমি বোকা। বলে হুজুর আপনি বাদশাহ, আপনার অনেক কি বলবো জ্ঞান, অনেক অভিজ্ঞতা, দেশ চালানোর, সমাজ চালানোর, রাজ্য সভা চালানোর। হুজুর আপনার কাছ থেকে দুটো বুদ্ধি আমি নেব, দুটো উপদেশ আমাকে দিন। বাদশাহ খুশি বলছে বলো কি কি চাও? বললে হুজুর আপনি যদি কাল কিংবা পরশু মারা যান, আপনি আবার কতদিন পর আসবেন, আবার আমাদের রাজা হবেন? বাদশাহ বলছে বাবা ওয়া ইলাইয়াল মাসির, আমি তো চলে যাব তার কাছে, ফিরে আসার আর রাস্তা নেই। আর যেদিন ফিরে আসবো সেদিন হবে ইলাইহি আনা, সেদিন আমাকে তো পুনর্জীবিত করা হবে, সেদিন আর কেউ বাদশাহ হবে না, আমি চলে যাব আর আসবো। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। বলে তোর মন খারাপ